আচ্ছা, যেহেতু একটু আনমিউটেড ছিল সেজন্য আমরা আবার শুরু করছি যে আমরা বীজগণিত যখন করতে যাচ্ছি তখন আমরা প্রথমে কি করতে হবে যে আমাদেরকে বর্গের সূত্রাবলী এটা ভালো করে আমাদেরকে আগে কাভার করতে হবে। এই সূত্রগুলো যেন আমি আমার ব্রেনে নখদর্পণে থাকে, আমার প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি। এই সূত্রটা যার যত মনে থাকবে সে তত ভালো করে প্রয়োগ করতে পারবে। আর আমাদের এই বীজগণিতিক যে রাশি, এই সূত্রগুলা থেকে আমাদের দুই ভাবে প্রশ্ন আসবে। একটা হচ্ছে সরাসরি আপনাকে সূত্র দিয়ে বলবে যে আহ, বলবে যে এর সমাধান কত, এরকম হতে পারে, বা একটা সূত্র দিয়ে বলবে কোনটি কারেক্ট। আর আর হতে পারে যে আপনাকে প্রতিটা সূত্র থেকে আলাদা আলাদা অঙ্ক দেবে। আর আর একটা ধরন হতে পারে যে বিভিন্ন কয়েকটি সূত্র মিলিয়ে মিক্সিং অঙ্ক। আর আমাদের পিলি রিটেন দুই ক্ষেত্রেই আমাদের এই বীজগণিতিক সূত্রাবলী খুবই গুরুত্বপূর্ণ, এবং পাটিগণিতের ক্ষেত্রেও এটা খুবই দরকার। তাহলে দেখেন আমরা যখন দেখছি যে তাহলে এক নাম্বারটা কি, আমরা দেখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখেন দুই নাম্বার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন যখন আপনার এখানে প্লাস তখন এই যে এখানে সব প্লাস, যখন মাইনাস তখন এইখানে শুধুমাত্র একটা মাইনাস, আমরা এইটুকু মনে রাখতে হবে আমাদের। এরপর দেখি আমরা নাম্বার থ্রি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চার আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে দুইটি। আপনাকে দুইটাই কিন্তু মনে রাখতে হবে, দুইটা সূত্রই আপনাকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। কারণ হচ্ছে আপনাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে আমার কি এই সূত্রটি প্রয়োগ করতে হবে নাকি এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এই জন্য আপনি মনে রাখবেন যে যখন আমার এ স্কোয়ার প্লাস বি কিউ বি স্কোয়ার হবে, তখন আমি যদি এখানে প্লাস ব্যবহার করি তাহলে এখানে মাইনাস, এখানে যদি মাইনাস ব্যবহার করি এখানে প্লাস, আমার যে মান দেওয়া থাকবে তার আলোকে আমি এই সূত্রটি ইউজ করব। পাঁচ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সমান কত, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন আরো একটি সূত্র আমরা পেয়েছি, সেটা হচ্ছে কি হাফ আসবে, কি আসবে, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আপনাকে এই তিনটা সূত্রই মনে রাখতে হবে। ছয় দেখেন কি আছে, এই একই সূত্রকে আবার দেখেন, এই যে যে হাফটা ছিল দেখেন, হাফটাকে যদি আমি কি করি, বজ্র গুণন করি, তাহলে এই টুটা কিন্তু এইখানে চলে আসে। তাহলে দেখেন এই টুটা এখানে চলে আসছে, বাকি যা ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে। অর্থাৎ আপনাকে যদি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যান, তখন আপনি কি করবেন, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে। নাম্বার সেভেন দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। দেখেন এই যে এক নাম্বার আর এই যে সাত নাম্বার একই জিনিস, কিন্তু সূত্র দুইটা। এই সূত্রটি উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এই সূত্রটি সাধারণত কোথায় ব্যবহৃত হয়, মান নির্ণয় ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। খেয়াল রাখবো এই সূত্রটাই ফোর এ বির ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ। এইট দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আর নাইন দেখেন ফোর এবি, ফোর এবি সূত্রটা কি দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এই যে সেভেন, সেভেনের সাথে মিল আছে, কিন্তু পার্থক্য কোথায়, সরি সেভেন না, সিক্স এর সাথে মিল আছে। সিক্স দেখেন এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে কি হয়েছে, এইখানে আসছে মাইনাস। তাহলে এখানে ছিল প্লাস, পরবর্তী সময় আপনি কি করবেন, এখানে মাইনাস ব্যবহার করবেন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কি বলছে দেখেন, এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। দেখেন এখানে ফোর ছিল, এই ফোরটা কোথায় চলে আসছে, এই পাশে চলে আসছে, একই কথা, আর কোনো চেঞ্জ নাই। ফোর কে আপনি যদি টু স্কোয়ার দেন, দেখেন এই যে টু স্কোয়ার, নিচে টু মানে কি, ওই যে স্কোয়ার আছে, তার মানে টু এর টু স্কোয়ারে কত হয়, চার হয়। তাহলে ফোর এ বি আর এ বির জন্য কিন্তু আলাদা সূত্র নয়, একই সূত্র। এখানে এই ফোরটা এই পাশে চলে যাচ্ছে।
এটুকু আপনি মনে রাখার সাথে যেভাবে মনে রাখতে পারেন আপনার জন্য সহজ হবে। 11 দেখেন, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বা এটাকে সংক্ষেপ করে লেখা যায় আরো, এখানে কমন নিয়ে 2 দিয়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর। ঠিক আছে। নাম্বার 12 দেখেন, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। দেখেন এই একই ব্যাপার, এখানে ছিল প্লাস, এই দুটো আছে মাইনাস, তাহলে কি করছে দেখেন, এখানে যা ছিল তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে আসবে কি মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। দেখেন আপনার মনে রাখার সুবিধাতে আপনি হিসাব করতে পারেন কেন এখানে মাইনাস গুলো আসতেছে। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখেন এ হচ্ছে প্লাস বি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2ab, বি মাইনাস সি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2bc। আচ্ছা, সি হচ্ছে মাইনাস এ প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এই যে 2c এ। এবার আমরা 13 নাম্বার দেখি, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কি করছে, এই সূত্রটাকে ভেঙে এখানে আবার লেখা হয়েছে। আপনার এই একটা সূত্রকে ভেঙে কয়েকভাবে লেখা যায়, আপনার যেটা লাগবে তখন আপনি ইউজ করতে পারবেন। দেখেন এইটাকে যদি আমরা রাখি, মনে করেন এইটাকে আমরা রাখলাম, তাহলে কি হয়, এইটা এই পাশে যাবে, এই যে এইটা এই পাশে আসবে, তাহলে কি হয় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কি করছে, এই যে এইটা। চার্জ নাই নাকি? তাহলে আমরা দেখ চার্জ নাই নাকি? কন্ট্রোল প্লাস। চার্জ তো এনে ব্যাটারি চার্জ হচ্ছে, নিচে চার্জ দিতে হবে। কতক্ষণ ধরে চালাইতেছো? আচ্ছা তাহলে দেখেন 2, এই একই ব্যাপার, এইটাকে আমরা ভেঙে আমরা এই 14 নম্বর সূত্রটাও আমরা পেয়ে যাব। যদি আপনাদের কারো এই সূত্র মুখস্থ করতে প্রবলেম হয়, তখন এই একটা সূত্র মুখস্থ করবেন, কমন নিয়ে বের করে দেবেন, দেখবেন যে এই সবকটা সূত্র আপনি পারবেন। এবার আমরা দেখি ঘনের সূত্রাবলী। ঘনে বলছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আপনারা সূত্রগুলো পারেন, কিন্তু তারপরেও সবার স্বার্থে সূত্রগুলো একবার মনে করে দেওয়া লাগতেছে, কারণ বেসিক থেকে শুরু করা দরকার। এই জন্য যারা মুখস্থ আছে যাদের, তাদেরকে আহ অভিনন্দন আগে থেকেই, কিন্তু তারপরে দেখে নেন যে প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, তাহলে কি আসতেছে, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এইটাকে আবার অথবা আকারে এরকম লেখা যায়, যেমন মনে করেন এই যে এ কিউব প্লাস বি কিউবকে আগে লিখলাম, আর এখান থেকে 3ab কে কমন নিলাম, তাহলে কি হলো 3b ইন্টু এ প্লাস বি, একই কথা। 2 নম্বর দেখেন এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এই একই ব্যাপার, এ কিউব বি কিউব আগে লিখলাম, এখান থেকে মাইনাস 3ab কে কমন নিলাম। 3, এবার বলছে দেখেন এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এইটা যদি প্লাস হয় এখানে হবে মাইনাস। আর এইটাকে আপনি অল্টারনেটিভ আর একটা সূত্র আছে, এটা উৎপাদকে ব্যবহৃত হয়, কিসের ব্যবহৃত হয়, উৎপাদকের, এটা ব্যবহৃত হয় বেশি মান নির্ণয়। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 4-এ দেখেন এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তারপর দেখেন এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 5-এ দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই আরেকটি সূত্র এইটাই, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্রটি কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। অথবা এটার আরেকটি সূত্র আছে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা পিলির জন্য দরকার নাই, এটা রিটেনের জন্য এই সূত্রটি লাগে, এবং নন কাটারের বিভিন্ন পরীক্ষায় এই সূত্র থেকে অঙ্ক এর আগে এসেছে।
আচ্ছা, এবার দেখেন, আমরা আমরা চলে এসেছি আমাদের ম্যাথমেটিক্স করার ধাপে, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ম্যাথমেটিক্সে অগ্রসর হব এটা দেখি। আমরা দেখেন, বলছে টাইপ ওয়ান। প্রথমে আমাদের টাইপ ওয়ান ডাইরেক্ট ফর্মুলা, অর্থাৎ আপনাকে পরীক্ষায় ডাইরেক্ট ফর্মুলা আসতে পারে, আসে। আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখন, দেখেন সবাই, সেটা হচ্ছে এই যে 1 নাম্বার। এটা এসেছে কখন? 14তম বিসিএস পরীক্ষা এসেছে। অঙ্কটি হচ্ছে কি বলছে, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটু আগে উপরে শিখেছিলাম যে দেখেন, এই যে আমাদের ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র ছিল তিনটি। একটি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, অথবা এই দেখেন হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি পরীক্ষায় সরাসরি এসেছে। তাহলে আপনার আনসার কোনটা হবে? ক। বলছে এই যে, এই যে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এর আনসার তাহলে কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটির ফর্মুলা হচ্ছে এইটি। এই যে আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা 2 নাম্বার দেখি, দেখেন কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? এটা এসেছে কোথায়? এনএসআই এর কম্পিউটার রেডিও টেকনিশিয়ান ওয়্যারলেস অপারেটর 2021। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি শিখলাম? যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে অপশন ক, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এবার দেখেন নাম্বার 3-তে কি বলছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সমান কত? আচ্ছা, এই দেখেন, এটা এটা কিন্তু সেম, সেম। আচ্ছা, এই যে সেমটা কি দেখেন, এইটা 2 নাম্বার এবং 3 নাম্বার, এইটাও এ প্লাস বি হোল স্কোয়ার, এইটাও এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু দেখেন এইটা ছিল উৎপাদকের সূত্র। তো এবার দেখেন উৎপাদকের অপশন দেয়নি। তার মানে আপনাকে এবার চাচ্ছে, তারা কি চাচ্ছে আপনার কাছে? তারা চাচ্ছে মান নির্ণয়ের অপশন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখেন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই সূত্র থেকে। এই জায়গায় পাবো আমরা, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর উপরে যেটা ছিল এটা ছিল উৎপাদকের সূত্র। এবার দেখেন 5 নাম্বার বলছে 4ab এর সঠিক প্রয়োগ কোনটি? একটু আগে আমরা দেখলাম 4ab মানে কি, ও পাশে আর কোনো টু লাগবে না, আর মাঝখানে বলবে মাইনাস। তাহলে দেখেন মাঝখানে মাইনাস কোথায় আছে? এই যে কতে পেয়ে গেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখেন নাম্বার 6-এ বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? দেখেন এটা এসেছে কোথায়? বেবিসক 2021। দেখেন দুইটা জায়গায় আসছে, আসলে আসে তো অনেক জায়গায়। তাহলে এর আনসারটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 7 নাম্বার দেখেন, আপনি নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয় বলছে। তাহলে আমরা দেখি, সূত্র দেখে বুঝবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, আমরা তো এটা শিখেছি যে এখানে প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা, দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে প্লাস থাকলে মাইনাস, আর এখানে 4ab, তাহলে এটাও ঠিক আছে। তাহলে দেখেন এটা আমরা চেক করে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখেন, এই সূত্রটার ভুল কোথায়? এখানে। আপনার এখানে মাইনাস দিলেই কারেক্ট হয়ে যেত, অথবা এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিয়ে লাগতো। তাহলে এই যে গ, গ হচ্ছে ইউর আনসার। এবার দেখেন 2 × a² প্লাস বি স্কোয়ার সমান কত? উপরে করলাম কিন্তু এটা, এবং এটি এসেছে কোথায়? আমাদের পিএসসির সাম্প্রতিক কোয়েশ্চেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেন্ডেন্ট 2019-এ এই প্রশ্নটি এসেছে। তো এটা বলছে যে 2 × a² প্লাস বি স্কোয়ার সমান কত? আমরা শিখেছি কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রগুলোর মাঝখানে বসে প্লাস। আর এবির সূত্র, এবির সূত্রে মাইনাস মাঝখানে বসে মাইনাস। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। 9 নাম্বার দেখেন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত?
আমাদের কি হচ্ছে তো রেকর্ডিং? আচ্ছা। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম এর পরের প্রশ্ন দেখি, 9 নম্বর, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আছে মাইনাস, তারপরে আমরা কি এবির সূত্র খুঁজবো। এবার দেখেন, যেহেতু এখানে ফোর নাই, কোথাও দেখেন 2 4 এর কোনো বালাই নেই, তার মানে আপনাকে বুঝতে হবে এটা ফোর এবির সূত্র। কার সূত্র? ফোর এবির সূত্র। তাহলে দেখেন 4 4 4, এই যে 4 x y এসেছে কোথায়? বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা 2019। এটাও কিন্তু রিসেন্ট কোয়েশ্চেন, পিএসসি কোয়েশ্চেন। দেখেন, আমাদেরও কিন্তু এইরকমই প্রশ্ন আসবে। 10 নম্বর দেখেন, এবি সমান কত, এবি সূত্র। এবি যখন পাবেন তখন আপনাকে 2 4 খুঁজতে হবে, অর্থাৎ এই 2 2 গুণে 4। তাহলে এবি সূত্র মানেই মাঝখানে মাইনাস। তাহলে এই যে মাঝখানে মাইনাস কোথায় আছে? দেখেন সবগুলাই তো মাঝখানে মাইনাস আছে। তাহলে পার্থক্যটা কোথায় দেখবো আমরা? দেখেন, সাইন না, কিন্তু এটা কিন্তু 2, তার মানে বাদ। আচ্ছা, এটা 4 আছে, এইটাও 4 নাই, এইটা 4 আছে, কিন্তু মাঝখানে কি প্লাস। তাহলে মাঝখানে মাইনাস আছে, দেখেন এটা হিসাব করলে কি 2 এ 2 এ 2 2 গুণে কি হয়? 4 হয়। আপনি ইজিলি বের করতে পারবেন, আর বেসিক বিষয়টা ধরতে পারলে আপনার অনেক কষ্ট করে লাগবে না। আপনার 5 10 সেকেন্ডে আপনি আনসার করে দিতে পারবেন যে এটা না এটা। এই দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে। আর সূত্র যত ভালো মনে থাকবে তত ইজিলি আপনি দ্রুত করতে পারবেন আনসার। 11-এ বলছে দেখেন, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক কোনটি? অর্থাৎ এর সূত্রটি কোনটি? দেখেন আমরা বললাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র হচ্ছে এইটি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখেন নাম্বার 12, এ কিউব প্লাস বি কিউব সমান কত? দেখেন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আরেকটি সূত্র আছে, সেটা কি? এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা টাইপ 1 আশা করি আমাদের সমস্যা হবে না। টাইপ 1 থেকে যেভাবে আমাদের অঙ্কগুলো আসে সেটা আমরা দেখলাম। এবার দেখেন টাইপ 2 দেখবো আমরা। টাইপ 2 তে বর্গ বা ঘন নির্ণয়। কি দেখবো আমরা এখন? বর্গ বা ঘন নির্ণয়। দেখেন এখানে বলছে 2x+1 এর বর্গ কত? 2x+1 এর বর্গ কত? আমরা দেখি টাইপ 2, তো আমরা এখন টাইপ 2 শুরু করছি। টাইপ 2, টাইপ 2 শুরু করছি এখন আমরা। নাম্বার 1, ও 1 নম্বর অঙ্কটি দেখেন। কি ব্যাপার, কালি কি শুকাই গেল নাকি? বলছে যে টু এক্স প্লাস ওয়ান, 2x+1 এর বর্গ কত? 2x+1 এর বর্গ কত? 2x+1 এর বর্গ কত? বর্গ কত? দেখেন, এই যে 2x+1 এর বর্গ কত এটা বলা হচ্ছে। তাহলে আপনি যখন করতেছেন এর বর্গ কত, তাহলে এটাকে আপনি আগে বর্গ করেন। 2x+1 এটাকে আপনি বর্গ করেন। তাহলে বর্গ করলাম, করার পরে দেখেন এইটাকে আপনি এ ধরেন, এটাকে আপনি ধরেন এ, এটা কি এ, আর এটাকে ধরেন আপনি বি। তাহলে কি আসতেছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা যদি এটাকে অঙ্ক করতে যাই তাহলে কি হবে? 2x, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বি এ কত? এ হচ্ছে 2x, বি কত? 1, প্লাস কি এই 1 বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার। তাহলে এবার আপনি হিসাব করেন যে 2 2 কত? 2 2 4, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1।
তাহলে আপনার আনসার হচ্ছে কত? 4x² প্লাস 4x+1। গ হচ্ছে আপনার আনসার। আপনি দেখেন এখানে অঙ্কে আমরা চলে যাই। এই যে যে আমাদের অঙ্কটি ছিল, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 2x+1 এর বর্গ কত, 2x+1 এর বর্গ। তাহলে আমরা যে আনসারটি পেয়েছি, এই যে আমাদের আনসার 4x² প্লাস 4x+1। তাহলে ওইটা কোথায় আছে? এই যে ঘতে। আপনাদের যদি কারো অঙ্ক প্রবলেম থাকে, এটা না বুঝতে, আপনারা যদি বুঝতে না পারে পেরে থাকেন, তাহলে আপনারা কাইন্ডলি জানাবেন যে স্যার আমি বুঝি নাই, যে অঙ্কটা আবার বুঝিয়ে দেন। ঠিক আছে, যে অঙ্কটা বুঝবেন না। আচ্ছা, এবার দেখেন দেখেন কোথায় এসেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2021। এবার দেখেন আমরা 2 নম্বর অঙ্কটি করি, না করলেও হয়, তাও একটু করিয়ে দিচ্ছি আপনাদেরকে 2 নম্বর অঙ্কটা। ওই যে 2x+3 তিন ওয়াই করেন স্যার, দুই বাদ দেন। জি, বাদ দেবো? তিন করেন স্যার, তিন। জি স্যার। জি ম্যাডাম। একই তো ওটা। আচ্ছা, একই একই টাইপের অঙ্ক তো, বাদ দিয়ে যাওয়াটা আমাদের জন্য বেটার। আর আপনারা এগুলো তাহলে বাড়িতে প্র্যাকটিস করে নেবেন, করার পরে যদি কোনো প্রবলেম জি থাকে স্যার। আমাকে জানাবেন। আর ওইখানেও আপনারা পোস্ট করবেন আমাদের পার্কে, ঠিক আছে? তাহলে আমরা দেখে যাই। জি এই স্যার। দেখেন 2x+3y এর বর্গফল কোনটি, দেখেন। এই যে কি করলাম আমরা, এই যে হচ্ছে বর্গ। এরপরে কি আছে দেখেন, এই যে a² + 2ab + b²। তাহলে 4x² প্লাস 3×4 = 12xy + 9xy। তাহলে আমাদের আনসার কোনটা? অপশন গ। এবার দেখেন নাম্বার 3-তে কি আছে, 2x+3y + 5z এর বর্গ কোনটি, এইটা একটু আপনাদেরকে আমি করে দেই। নাম্বার 3, নাম্বার 3 তাহলে আসতেছে 2x+3y, 2x+3y + 5z এর বর্গ কোনটি? এর বর্গ কোনটি? তাহলে দেখা যাচ্ছে আশা করি 2x+3y + 5z, তাহলে এর বর্গ। তাহলে আমি এর বর্গ করে দিলাম। আচ্ছা, আমরা একটু আগে শিখেছিলাম যে a+b+c এর বর্গের সূত্র কি, যে a² + b² + c² +2 × ab + bc + ca। তাহলে আমরা এই সূত্রটা এখানে করে দিই, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কি আসতেছে আমরা দেখি, 2x, তাহলে আসতেছে 2x, তাহলে এই আসতেছে a²+b², 3y², এটা আসতেছে b², এবার আমরা কি করবো, c², 5z² প্লাস সূত্রের কি করব, 2, 2 এর পরে কি এবি, এবার আসতে তাহলে 2x ইন্টু 3y, 3y প্লাস 3y ইন্টু 5z, 5z প্লাস 5z ইন্টু 2x, 5z ইন্টু 2x। তাহলে আমরা এখানে করে দেখি কি আসতেছে, 4x², 4x² প্লাস 9y² প্লাস 25z² প্লাস সূত্রের 2 আমরা রেখে দিলাম। এখানে 3×2 = 6, 6xy প্লাস 3×5 = 15, 15yz প্লাস 5×2 আর হচ্ছে 2x, 5×2 = 10 zx। তাহলে আমরা আনসারটা একটু দেখে নিই। নাম্বার 3-তে আনসারটা কি, 4x² প্লাস 9y² প্লাস 25x z² প্লাস সূত্রের 2, এর আবার কি করেছে, পরে আর একটা লাইন দেওয়া আছে আপনার, এটা আপনি অঙ্কের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? দেখে আপনাকে সম্পূর্ণ অঙ্কের উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা এখানে গুণ করে দিই, গুণ করার সুযোগ আছে, অঙ্ক আর এক লাইন বেশি পরের লাইন চেয়েছে, তাহলে আমরা সেটা করে দেব। 9² প্লাস 25z² প্লাস কত, 12xy প্লাস 30yz প্লাস 20zx। তাহলে অপশন কোথায় আছে এটা? আচ্ছা, এই অঙ্কটি যেটা আছে এইটা
এখানে অপশন দেওয়া নেই, সুতরাং এই পরীক্ষাটা সম্ভবত রিটেন পরীক্ষা এসেছে। কি পরীক্ষা এসেছে? অঙ্কটি এসেছে রিটেন পরীক্ষা, অর্থাৎ আমাদের রিটেন পরীক্ষা এইভাবেই আসবে যদি আসে। 4x² প্লাস 9 স্কোয়ার প্লাস 25 z² প্লাস 12 xy প্লাস 30 yz প্লাস 20 zx। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইটা যদি আমাদের এই অঙ্কটি এমসিকিউ তো আসবে না তা না, এমসিকিউ আসতে পারে, তখন ওইভাবে থাকবে। আর রিটেনে আসলে তো আপনারা এভাবে করবেন। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি, এই হলো আমাদের আনসার। আমরা যেটা দেখেছি এটা করলাম। এবার আমরা যেটা দেখি, দেখেন নাম্বার 4 এ বলছে a-2b তার হোল কিউবের মান কত। a-2b তার হোল কিউব। আচ্ছা, এইটা তাহলে একটু আমি করিয়ে দিই, দেখেন আপনারা। যেহেতু এটা হচ্ছে আগে, এটা হচ্ছে ঘনের সূত্র, আমরা এর আগে শিখলাম বর্গের, আর এটা হচ্ছে ঘনর সূত্র। কার সূত্র? ঘনের সূত্র। a-2b হচ্ছে নাম্বার 4, পরে বলছে a-2b তার হোল কিউব, a-2b তার হোল কিউব। তাহলে আমাদের এই সূত্র হচ্ছে a-b হোল কিউবের সূত্র। কি সূত্র? a-b হোল কিউব। তাহলে আমাদের এই সূত্রটা হচ্ছে a-b হোল কিউবের, a-b হোল কিউবের সূত্র। তাহলে a-b হোল কিউবের সূত্র আমরা দেখেছিলাম, এই দুইটা জিনিস হয়, একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a-b। তাহলে আমরা যদি এই সূত্রে আমরা এখানে করতে যাই, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরেকটা সূত্র এখানে আছে, যেটাকে আমরা এখানে যদি এখানে কমন নিয়ে করেছি, এটা হচ্ছে এরকম এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এই দুটো সূত্র একই। এই দুইটা সূত্র একই। তা যেহেতু আমরা এখন এটাকে ভাঙতে যাচ্ছি, এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব মান নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা যদি সূত্র ভাঙতে যাচ্ছি, এটা উৎপাদক, তাই আমরা এইটাই যাব। কারণ আমাদের ভাঙতে হচ্ছে, এটাকে বলা হয় কি, উৎপাদক বলা হয়। কি বলা হয়? উৎপাদক। তাহলে আমরা এই সূত্র যদি করতে যাই, তাহলে আমরা দেখেন এই যে এ, তাহলে এটা হচ্ছে এ কিউব, তারপরে কি করবো, -3ab স্কোয়ার, 3a স্কোয়ার, বি, বি কত, 2b। এরপর আমরা কি করব, প্লাস প্লাস 3ab স্কোয়ার, 12 এর 2b দিয়ে আমরা কি করলাম, এই যে b স্কোয়ার। শেষে কি হবে, -b কিউব। তাহলে 2b দিয়ে আমরা কি করব, কিউব। এবার দেখেন তাহলে কি আসতেছে, এ কিউব মাইনাস 3 দুগুণে 6, 3 × 2 6, 6 স্কোয়ার বি প্লাস এটা 2 দুগুণে 4, তাহলে 4 আর 3 12, 12ab স্কোয়ার মাইনাস কি আসতেছে 2 কিউব, তাহলে কত, 8b কিউব। দেখি এবার কি আমাদের যোগ বিয়োগ কিছু করা যায় কিনা। দেখেন তাহলে এই 8 6 না, কিছু করার নাই। তাহলে আমরা দেখি এখানে 4-এর আনসারটা কি। এ কিউব মাইনাস 6 স্কোয়ার বি প্লাস 12ab স্কোয়ার মাইনাস 8b কিউব। তাহলে আমাদের আনসারটি ঠিক আছে। এই যে দেখেন এখানে কি করা হয়েছে, দেখেন এই যে -2b হোল কিউব ইকুয়াল টু কি আসতেছে, এই দেখেন এ কিউব -3ab স্কোয়ার 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে আপনাদের যোগ বিয়োগ করে যে যা হিসাব করে আসে, গুণ গুণ করে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। সুতরাং অপশন ক ইজ আওয়ার আনসার। দেখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জুনিয়র পরিসংখ্যান সহকারী 2020, অর্থাৎ এটাও কিন্তু পিএসসির অঙ্ক, পিএসসির কোয়েশ্চেনে আছে। অর্থাৎ আমাদের পরীক্ষায় এইভাবেই আসবে। এবার দেখেন আমরা একটা অঙ্ক করতে যাই, নাম্বার 5। সরল করো, কি করো, সরল করো। 4a-8b হোল কিউব মাইনাস 3a-9b হোল কিউব -3 × a + b, 4a-8b × 3a-9b। দেখেন
এই সরলগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে আমাদেরকে যদি একই ই থাকে, রাশি থাকে, সেগুলোকে আমরা বিভিন্ন ধরে নিতে হয়, এ বি, এক্স ওয়াই পি কিউ ধরে নিতে হয়। এবং অঙ্কের পজিশন দেখে অনেক সময় যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে, বিশেষ ভাগ না, জেনারেলি যোগ বিয়োগ গুণ এই তিনটা জিনিস করা লাগে। 4a - 8b, 4a - 8b একই জিনিস। 3a - 9b, 3a - 9b একই জিনিস। তাহলে আমরা এই দুইটা জিনিসকে দুই রকম ধরতে পারবো। দেখেন, এ বাদেও আবার এ প্লাস বি নামে একটা জিনিস আছে। তাহলে দেখেন, এখানে আছে এ আর এখানে আছে বি। তাহলে আমি এ আর বির মধ্যে যোগ বিয়োগ কিছু করলে আমাকে এ প্লাস বির মান এক বের করতে পারবো। এটাকে আপনাকে বুঝতে হবে যে আমি এই দুইটাকে মধ্যে যোগ বিয়োগ করার মাধ্যমে আমি এ প্লাস বি কে ব্যাক করতে পারবো। তো এখানে আমি আর একটা মান পাবো। এখন যোগ না বিয়োগ সেটা আপনি অঙ্কের পজিশন দেখে বুঝে যাবেন যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। আসলে কি, এই দেখেন এখানে 4 আছে, 4 এ বড়, 3 এ ছোট। তা আপনি এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু দেখেন এ পেয়ে যাচ্ছেন। আবার এই 9 এর থেকে 8 বাদ দিলে কিন্তু আপনি বি পেয়ে যাচ্ছেন। তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আপনাকে হোয়াট ইউ হ্যাভ টু ডু। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, অঙ্কটা একবার দেখি। এবং এই অঙ্কগুলো কিন্তু শুধু পিলির জন্য নয়, আমাদের রিটার্নের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখন করবো 5 নাম্বার, নাম্বার 5। প্রোগ্রামগুলো ডিস্টার্ব দিচ্ছে কেন? ঠিক আছে এসব। দেখেন অঙ্ক আছে যে 4a - 8b, 4a - 8b, 4a - 8b তার হচ্ছে হোল কিউব, 4a - 8b তার হচ্ছে হোল কিউব, -3a - 3a - 9b, -9b তার হোল কিউব, তার হচ্ছে হোল কিউব, -3 ইন্টু a প্লাস বি, ইন্টু a প্লাস বি, 4a - 8b, 4a - 8b, 3a - 9b, 3a - 9b। তাহলে আমরা এখানে একটু দেখি, 4a - 8b, 4a - 8b একই জিনিস। আর একটা হচ্ছে 3a - 9b, 3a - 9b একই জিনিস। তাহলে আমরা এখানে দেখবো যে ধরি ধরি 4a - 8b সমান, যেহেতু এখানে এ বি এসব আছে, তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড পি কিউ যা খুশি ধরতে পারবো। ধরি পি। আর 3a - 9b, 3a - 9b সমান কিউ। এবার দেখেন, আপনার কিন্তু এ প্লাস বি এইটার মান বের করতে হবে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে দেখেন কি বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করলে কি করতে হয়, চিহ্ন পাল্টাতে হয়, এই মাইনাস এখানে হবে প্লাস। ঠিক আছে, আর এখানে কি হবে, মাইনাস। তাহলে দেখেন আপনার এখানে কি আসছে, 4 থেকে 3 এ যদি চলে যায় তাহলে আসছে এ, এখানে হলো প্লাস। তাহলে 9b থেকে যদি আপনার 8b বাদ যায়, তাহলে আপনার কি আসে, এই 9b প্লাস বড়, তাহলে আসছে এ প্লাস বি। আর এখানে আসতেছে কি, উপরে পি, আর আপনার কিউ এর মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে পি মাইনাস কিউ। ঠিক আছে, পি মাইনাস কিউ। এবার আমরা দেখি, দেখেন, অতএব প্রদত্ত রাশি কি আসতেছে, প্রদত্ত রাশি হবে
তাহলে এইটা হচ্ছে আমরা কি ধরেছি পি, তাহলে ধরলাম পি, পি উপরে কিউব মাইনাস এটা হচ্ছে কি ধরলাম কিউ, তাহলে পি কিউ কিউব। এবার দেখেন এই যে শুরুতে যে থ্রি ছিল -3, এবার দেখেন এ প্লাস বি, এ প্লাস বির মান কি পেয়েছি পি মাইনাস কিউ না, এখানে আমি কি করলাম পি মাইনাস কিউ বসিয়ে দিলাম। এরপরে কি আছে দেখেন এই যে 4a-8b হচ্ছে পি, আর 3a-9b হচ্ছে কিউ, বসিয়ে দিলাম। এবার দেখেন কি আসতেছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস, এবার আমরা যদি গুণ দিই তাহলে কি আসতেছে 3p² কিউ, 3p²কিউ। এবার এর সাথে যদি গুণ দিই তাহলে কি আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস, থ্রি দুইটা কিউ, তাহলে 3p কিউ², পি কিউব মাইনাস পি কিউব। আচ্ছা থ্রি গেল কোথায়, মাইনাস এটা তো পি কিউব মাইনাস কি কিউব মাইনাস 3p² কিউ প্লাস 3p কিউ²। আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সূত্র থ্রি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি পি মাইনাস কিউ মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব হয়ে গেল মাইনাস বি মাইনাস বি হোল কিউব মাইনাস বি হোল কিউব, পি কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a² থ্রি, যদি না করতাম 3p কিউব মাইনাস বি কিউব সেটা কোথায়, এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এখানে আমরা একটু দেখি, এটা গুণ করার দরকার হবে না, এটা আমাদের গুণ করার দরকার হবে না, এটা আমরা দেখি একটু সাজিয়ে নিই। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ আমরা শিখেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আর একটা ভাবে ই করে লেখা যায় এরকম যে এ কিউব মাইনাস বি কিউব, এটা পরে লেখে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব।
ঠিক আছে। তাহলে এই সূত্রটাকে দুই ভাবে লেখা যায়। তাহলে দেখেন আমাদের এই যে এইটাকে এখন সাজালাম যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ আমাদের এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের, এখানে সরাসরি সূত্র আমরা পেয়ে গেছি, তাই আর গুণ করার কোনো দরকার নেই। তাহলে এর সূত্রটা আসছে কি আসতেছে, পি কিউব মাইনাস কিউ কিউব। এবার দেখেন পি মাইনাস কিউ এর মান ছিল এ প্লাস বি। সরি, এটা এখানে লিখছি তো ভুল, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব হলে এটা কি আসতেছে, পি মাইনাস কিউ তার হচ্ছে হোল কিউব। আচ্ছা, পি মাইনাস কিউ, ই মাইনাস কিউ এর এখানে আমরা মান কি ধরেছিলাম বা আসল মান কি, এ প্লাস বি। আমরা অনেক সময় রিটেন পরীক্ষায় ভুলটা হয়ে যায় যে এখানে আনসার করে দেয় যে আমরা যে ধরে নিছি এই ধরাটা পরে বসানো হয় না। তার মানে পি মাইনাস কিউ এর মান কি এ প্লাস বি তার হোল কিউব, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এই যে আমাদের কি 5 নাম্বার ছিল, তাহলে যে ধরি এক্স ইকুয়াল টু 4a - 8b, ওয়াই ইকুয়াল টু 3a - 9b। তাহলে আমরা দেখেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, 4a - 8b মাইনাস থ্রি, এই যে আমার অঙ্কটা লেখা হয়েছে। এরপরে দেখেন এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স ওয়াই ধরা হয়েছে মান হিসাবে, আমরা ধরা হয়েছে এখানে হচ্ছে এ প্লাস বি, আমরা ধরেছিলাম পরে বোর্ডে ধরেছিলাম পি মাইনাস কিউ। এটা হচ্ছে পার্থক্য। পরে এই যে আমরা পরে মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তো অপশন ঘ, এ প্লাস বি হোল কিউব। এবার দেখি আমরা 6 নাম্বারটা একটু দেখি। প্রাণী সম্পদ অধিদপ্তরের ভিএফএ, এফএ এবং আরো অনেক জায়গায় এসেছে প্রশ্নটি। দেখেন কি বলছে যে x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করুন। কি করা হয়েছে দেখেন, এই যে যে যেটা দেয়া আছে এইটার থেকেই আমরা কি করছে, এখানে যেতে হবে। এই যে লেখা হয়েছে দেখেন এখানে কি করা হয়েছে, x - 2y = 3। এটাকে আমরা কিভাবে করছি দেখেন, এই যে অঙ্ক আনসার যে মানে যাবেন, এখানে কিন্তু ঘন দেয়া আছে, y(x³ আছে। এর অর্থ আপনি এটাকে ঘন করে দেন। তাহলে দেখেন ঘন করলে দুই পাশেই ঘন হবে। তাহলে x - 2y³ = 3 কিউব। এবার দেখেন কি হয়েছে, তাহলে a - b হোল কিউবের মান যখন বসালেন তখন আমরা এখানে সূত্রটা কি হচ্ছে, এই যে a³ মানে x³ মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a - b। তাহলে আপনার a - b হোল কিউবের সূত্রটা হচ্ছে কি, a³ - b³ -3ab ইন্টু a - b। আমাদের একটু ঘুলিয়ে যায়, আসলে প্র্যাকটিস না থাকলে এটা সবারই ঘুলিয়ে যাবে বীজগণিতের সূত্রাবলী। আমিও অনেকদিন করাচ্ছি না, এজন্য আমারও অনেক সময় সূত্র দেখা যাচ্ছে যে ব্রেন থেকে আউট হয়ে যায়। তা আসলে দেখা যাচ্ছে প্র্যাকটিস কয়েকদিন করলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমরা একটু মনে রাখবো কিভাবে, যখন a³ - b³ কথা বলা হবে, বা সরি a - b হোল কিউবের কথা বলা হবে, তখন আমাদের মনে রাখতে হবে সব কয়টা মাইনাস। a³ দেওয়ার পরে a³ - b³ - 3ab ইন্টু a - b, একেবারে সব কয়টা মাইনাস, আমরা একটু ইজিলি মনে রাখবো সব কয়টা মাইনাস, তাহলে ভুল হবে না। আমাদের এই মাইনাস প্লাসের কারণে প্রবলেম ঘটে যায়। তাহলে দেখেন এই যে আহ, এই যে কি হলো, এই a³ - b³ মাইনাস সূত্রে 3ab ইন্টু a - b। আর এই যে 3-এর যে ঘন কত হলো 27। এবার দেখেন এই যে x³ - 2 এর ঘন 8, 8 ওয়াই কিউব। আর এখানে আপনার কি করা হয়েছে, এই যে x - 2y এর কিন্তু একটা মান আছে দেখছেন, x - 2y মান কত 3, এখানে শর্ট করে করা আছে তো। তাহলে দেখেন 3 আর 2, তাহলে 6xy ইন্টু এই সেই 3, এটার মান এখানে বসে দেওয়া হয়েছে 7। x³ - 8y³ - 18xy = 27। তাহলে আমরা দেখেন এর আনসারটা কত আসতেছে, আনসার হচ্ছে 27। এবার আমরা দেখেন আমরা কি করব,
টাইপ থ্রিতে চলে যাচ্ছি। এবার আমরা দেখবো টাইপ থ্রি মান নির্ণয় এক। এবার আমরা কি টাইপ থ্রি মান নির্ণয় এক করব। মান নির্ণয় এক দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? খুবই ইজি অঙ্ক, তাও আমরা একটু দেখি। আমরা স্যার, টাইপ থ্রি, মান নির্ণয়কে 5 নাম্বার করেন স্যার। আর এটা কোন বইয়ে? আচ্ছা আমরা এখন টাইপ থ্রি দেখছি। টাইপ থ্রিতে প্যাটার্ন ফোর। টাইপ থ্রি আমরা এক নম্বর অঙ্কটি দেখবো। টাইপ থ্রির 1 নম্বর অঙ্কটি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স, কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকুয়াল টু এইট, এবং কি আছে? এক্স ওয়াই ইকুয়াল টু এইট। তাহলে আপনাকে বলতে এক্স মাইনাস হোল স্কয়ারের মান কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? তাহলে আপনার সহজ ব্যাপার যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর সূত্র আমরা কি জানি? এ মাইনাস, সরি এখানে তো এই দিনই। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, মনে রাখবেন যে এর সূত্রটা কিন্তু কি বিপরীত। তাহলে এ মাইনাস বি থাকলে কি হয়? এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। এখানে যখন প্লাস দেবেন এখানে মাইনাস, আর এই সূত্রেই শুধু ফোরের ব্যবহার, মনে রাখবেন এই সূত্রেই শুধু ফোরের ব্যবহার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে সিক্স, সরি সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এর মান কত? এইট। তাহলে ছয় ছয় কত? 36 মাইনাস চার আটে কত? 32। তাহলে 36 থেকে 32 বিয়োগ দিলে আপনার থাকে কত? চার। চার ইজ ইউর আনসার, ফোর ইজ ইউর আনসার। তাহলে অপশন ক ইজ ইউর আনসার, অপশন ক। অপশন ক। তাহলে আমরা দেখছি কোথায়? এই যে অপশন ক। একই নিয়মে দেখি আমরা 2 নম্বর অঙ্কটি দেখি কি বলছে দেখেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ল্যাব সহকারী 2021, ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016 এবং 24তম বিসিএস এ অঙ্কটি এসেছে। দেখেন বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? একই কথা, আপনি যখন করতে যাবেন তখন কি করবেন? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। মান বসিয়ে দিলাম, সাত স্কয়ার মাইনাস এই যে সূত্রের কি ফোর, আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে সেভেন। চার সাথে তাহলে কি হলো? চার সাত সাথে 49, চার দশে 40। 49 থেকে 40কে যদি আপনি বাদ দেন তাহলে আপনার আনসার হবে নাইন। নাইন হচ্ছে অপশন গ। আশা করি এগুলা দেখলে পরের অঙ্কগুলো আপনারা পারবেন। আমরা প্যাটার্ন দুইতে চলে যাচ্ছি। প্যাটার্ন টু। প্যাটার্ন টুতে কি আছে দেখেন। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এটাই, এটা ছিল মাইনাসের সূত্র, এটা প্লাসের। অর্থাৎ এখানে প্লাস দিয়েছে, এখানে কি করবেন? মাইনাস ফোর এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত? থ্রি। থ্রি স্কোয়ার প্লাস সূত্রের ফোর, এক্স ওয়াই এর মান হচ্ছে 10। এই যে 4 × 10, তাহলে কি হলো? 9 + 40 ইকুয়াল টু 49। প্যাটার্ন টু শেষ। এবার দেখেন আমরা দেখি প্যাটার্ন থ্রি দেখবো। প্যাটার্ন থ্রি, প্যাটার্ন থ্রি অঙ্কটা আমরা একটু দেখি। এই অঙ্কটা বলছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 8m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? দেখেন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m,
এ বি ইকুয়াল টু 18 m², 18 m²। তাহলে এই যে এ প্লাস বি এর মান আছে, এ বি এর মান আছে, আপনার চাইছে এ মাইনাস বি কত, এই একই কথা। তাহলে আপনি কি করবেন, এইটাকে আপনি এই অঙ্ক করতে গেলে আপনাকে কি করতে হবে, এটাকে আমরা জানি দিয়ে করতে হবে। কারণ কি, দেখেন এইখানে এ মাইনাস বি এর মান চেয়েছে, তাহলে আপনি যদি এ মাইনাস বির মান বের করতে যান, তাহলে আপনাকে এ প্লাস বি এবং এ বির মান বসিয়ে আপনাকে আনসার বের করতে হবে। তা আপনি যদি এ মাইনাস বির তো কোনো সূত্র নাই, সূত্র আসে আছে কিসের, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে। সুতরাং এইটাকে আপনি বর্গ করবেন, কি করবেন, বর্গ করবেন। তাহলে আপনার দেখেন কি আছে, দেখেন দেয়া আছে, আপনি এটা হলো, আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এইরকম এই অঙ্কগুলাকে ধরে করতে হয়, আমরা জানি করে করতে, আমরা জানি এই সূত্রটা এইরকম। করার পরে কি করবেন, এবার মান বসাই দিবেন। এ মাইনাস বির মান কত, নাই, তো এটা আমার বের করতে হবে, তাহলে এই জায়গা থাকলো। তাহলে এ প্লাস বি পাইছি, এ প্লাস বির মান বসিয়ে দিলাম 9m, তারপর স্কোয়ার মাইনাস সূত্রের 4, এ বি এর মান হচ্ছে 18m²। এই সেই 18m² এখানে বসে গেল। এবার দেখেন কি আছে, 9 9 81, মানে এই 81m² মাইনাস, এবার দেখেন 4 18 72, 72m²। তাহলে দেখেন কি আসতেছে, 81 থেকে 72m² বাদ গুলো আসে 9m²। আপনার মান বের করতে হবে শুধু এ মাইনাস বি, তাহলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল মানে রুট দিতে হবে। খেয়াল করবেন, যখন আপনি বর্গমূল করতে যাবেন তখন এই প্লাস মাইনাস চিহ্ন কিন্তু আনতে হবে, খেয়াল রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে প্লাস মাইনাস চিহ্ন আপনাকে আনতে হবে। এরপরে দেখেন আপনার যখন এই 9 কে আপনি কি করছেন, 9 এর বর্গমূল কত, 3, m² বর্গমূল কত, m, তাহলে 3m, আর এই সেই বর্গমূল, তাহলে a মাইনাস বি এর মান হবে প্লাস মাইনাস 3m। অপশন গ ইজ ইউর আনসার। এরপর আমরা দেখি, দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের একদম, আমরা 4-এ চলে যাই, আমরা চলে যাব প্যাটার্ন 4। প্যাটার্ন 4 দেখেন, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। 13তম বিজিএস 2019 নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের এত পৃষ্ঠা, ঠিক আছে, আমার এইসব জায়গায় এসেছে আরো, এগুলো সব পিএসসি কোশ্চেন, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড, হিসাব রক্ষণ কর্মকর্তা। আচ্ছা, দেখেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত, একই কথা। এখানে আপনার এই যে ধরে নেবেন, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে সব এই মান বসিয়ে দিয়ে শেষে বর্গমূল, আনসার প্লাস মাইনাস 10। 3-এ ছিল একটা মাইনাস, মাইনাসের সূত্র, 4-এ হচ্ছে প্লাসের সূত্র, এইটুকু হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স কিন্তু এখানে পাবেন না। প্যাটার্ন 5 দেখি আমরা। প্যাটার্ন 5-এ বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। দেখেন বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। এটা ছিল, এগুলো ছিল বর্গের, আর এই অঙ্কটি হচ্ছে ঘনের। অর্থাৎ আপনাকে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মানও দেওয়া আছে, শুধু আপনি সূত্রটাকে ভাঙবেন। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, যখন এখানে এক্স আছে এক্স দিয়ে দেবো। আপনি কি করবেন, মানটা বসিয়ে দিয়েছেন, 5³ মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, উত্তর আনসার কত আসছে, 35 গ। এবার দেখেন প্যাটার্ন 6, ওটা ছিল প্লাসের সূত্র, এইটা মাইনাসের সূত্র, আর কোনো পার্থক্য নাই, আর এখানে এক্সট্রা একটু জুড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। দেখেন বলতে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। তাহলে আমরা কি দেখলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3xy ইন্টু এ মাইনাস ইন্টু এ মাইনাস বি, এটা বসে গেল। এবার দেখেন এই যে যেটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, আপনার কিন্তু মান আছে এ মাইনাস বির, মান আছে কিসের, এ মাইনাস বি, তাই এটাকে আপনাকে কি করতে হচ্ছে, ভেঙে দিতে হচ্ছে। অর্থাৎ উপরে বর্গের সূত্র পড়েছিলেন যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4xy, সেইটাকে এখানে এখানে ভেঙে দেওয়া হলো। ভেঙে দেওয়ার পরে সব মান বসিয়ে প্লাস মাইনাস গুণ করে দিয়ে আনসার কত, 1304।
গ, ক নাম্বার উত্তর। প্যাটার্ন 6 শেষ। আপনারা এই পরের অঙ্কগুলো দেখে নেবেন, তাহলে পারবেন। প্যাটার্ন 7, এটাও একই কথা, ওটা মাইনাসের সূত্র ছিল, এটা হলো প্লাসের সূত্র, আর কিচ্ছু না। বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু 7, মানে এক্স ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তাহলে আপনি কি করবেন, এ প্লাস বি হোল স্কোয়ারের মান যদি বের করতে যান, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে উৎপাদকের সূত্র ব্যবহার করতে পারে, উৎপাদক চাচ্ছে। কারণ কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সেইটাকে এখানে ভাঙছে, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, কারণ এর মানটা এইভাবে সাজিয়ে দিয়েছে, তাই আপনাকে ওই সূত্রটা এখানে ইউজ করতে হবে। এই মান, এই যে যোগ বিয়োগ করলে কত আসতেছে, 22। এবার আমরা টাইপ 4-এ চলে আসছি। টাইপ 4, আসলে আপনি যত টাইপ উপরে যাবেন, 3 পর্যন্ত আসছে, তখন আপনার অঙ্কের আরো আরো হার্ডের দিকে যাচ্ছেন, আপনি ইজি থেকে হার্ডের দিকে যাচ্ছেন। দেখেন টাইপ 4-এ বলছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দেওয়া থাকলে এক্স ওয়াই এর মান নির্ণয়। খুবই ইজি, অর্থাৎ ওই যে এবি সূত্র। হুম, এক্স প্লাস ওয়াই কে 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে দেখেন এখানে কি আছে, এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর সূত্র লিখে দেবেন সরাসরি, এফ এক্স প্লাস ওয়াই বাই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, সূত্র লিখে মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিয়ে বর্গ সূত্র যোগ বিয়োগ করে দিলে আমাদের আনসার হয়ে যাবে। অপশন অপশন কি, ক, 35। এগুলো সব একই নিয়মের অঙ্ক। এবার আমরা দেখো, দেখেন আমরা টাইপ 5 করব। টাইপ 5, টাইপ 5-এ আছে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়। আচ্ছা, ওই যে আমরা শিখেছিলাম যে এ বি সূত্রের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের একটা মিল আছে, সেই সূত্রগুলো দেখেন। এই যে এটা 41তম বিসিএস পরীক্ষায় এসেছে অঙ্কটি। অঙ্কটি বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 12 হলে 12 হলে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান কত? আমরা অঙ্কটি একটু বোর্ডে দেখি, অঙ্কটা একটু বোর্ডে দেখি আমরা। টাইপ 5, টাইপ 5, টাইপ 5-এ আমরা করবো না 1 নম্বর। টাইপ 5 1 নম্বরে বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু 7, এ প্লাস বি ইকুয়াল টু 7, এ প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 12, এ বি ইকুয়াল টু 12 হলে 1/স্কোয়ার হলে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার এর মান কত? এর মান কত? দেখেন এখান থেকে যদি আমরা দেয়া আছে, তাহলে এটা যদি আমরা ধরে দিই, অর্থাৎ কি করছে, 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার। এখন আমার কি করতে হবে, আমার দুটো মান লাগবে, এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে এমন কাজ করতে হবে যাতে আমি এই দুটো মানকে আমি ইউজ করতে পারি। ইউজ করতে গেলে দেখেন আমি যদি এখানে কি কিভাবে ব্যবহার করতে পারো, আমার এবি লাগবে। তাহলে এবি করতে গেলে, আপনি এবি যদি করতে যান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটাকে আপনি যদি লসাগু করেন, লসাগু করলে কি হবে দেখেন, এ স্কোয়ার বি স্কোয়ার, দেখেন এবি একসাথে আপনি নিয়ে আসতে পারতেছেন। এ স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কি আসতেছে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, তাহলে কি আসতেছে, এ স্কোয়ার। আপনি যদি একটু সাজিয়ে লেখেন তাহলে কি হয় দেখেন, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই এ বি কে যদি একটু করে লেখেন দেখেন, তাহলে আপনি এ বির মান বসাতে পারতেছেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বসাতে গেলে এখন সূত্র করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি, দুইটা সূত্র আমরা জানি, হোল স্কোয়ার মাইনাস, যেহেতু প্লাস আছে প্লাস ধরলাম, হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে এ বির মান কত পেয়েছি, পরে একবারে বসাই দেবো, মান দরকার নাই, দিলাম। এবার দেখেন এ প্লাস বি এর মান কত, 7, 7 স্কোয়ার মাইনাস সূত্রে 2ab এর মান কত, 12, আর এ বি এর মান কত, 12, 12 এর স্কোয়ার। এবার দেখেন আপনার কি আসতেছে, 7 7 49, 7 7 49 মাইনাস 12 দুগুনি 24, 24। আর এখানে কত আসছে, 12 12 144, তাহলে আমার নিচে আসতেছে
44, আর 49 থেকে 24 যদি বিয়োগ করেন আপনার আনসার হবে 25, তাহলে 25/144 ইউর আনসার। খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই যে আমরা যেটা করছিলাম প্যাটার্ন ওয়ান, এই যে অপশন খ ইজ আওয়ার আনসার। এবার দেখেন 2 নম্বর বলছে যে x+y=7, xy=15 হলে x² + y² এর মান কত। অর্থাৎ আপনার x² + y² এর মান আপনি জানেন, সুতরাং এই সূত্র লিখে দিলে হয়ে গেল। দেখেন আর কিচ্ছু না, এই সূত্র লিখে দিয়ে মান বসিয়ে দিলে আনসার হচ্ছে কত, 19। তাহলে আশা করি আমরা প্যাটার্ন 5 পারবো। প্যাটার্ন 5, প্যাটার্ন 5 এর এই যে প্যাটার্ন 2, এখানে কি করছে, a-b = 8, a b = 50, অর্থাৎ এখানে প্লাসের সূত্র ব্যবহার করছে। এই একই অঙ্কগুলো এখানে বারবার দেওয়া আছে, আপনারা করলেই পারবেন। আর এখানে আছে প্যাটার্ন 5 কিন্তু মিক্স অঙ্ক, অর্থাৎ ওই যে যে আমরা সূত্রগুলো দেখলাম সব মিক্স আকারে এখানে করে দেওয়া আছে। এবার দেখেন আমরা প্যাটার্ন 6 দেখবো। প্যাটার্ন 6 কি আছে, বীজগাণিতিক সূত্রাবলীর সাধারণ প্রয়োগ। আমাদেরকে এরকম কথার অঙ্ক আকারে পরীক্ষায় আসবে। যেমন দেখেন এই যে বিএডিসি স্টোর কিপার 2017, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 2019, পিএসসি কোয়েশ্চেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারী দেখেন প্রকৌশলী 2015, সিভিল, সব পিএসসি কোয়েশ্চেন, অর্থাৎ পিএসসি তে এসেছে, সুতরাং আমাদেরও আসবে। আচ্ছা, আমরা 37 নম্বর অঙ্কটা একটু দেখি, পড়েন সবাই, খেয়াল করেন। দেখেন দুইটি সংখ্যার বর্গের যোগফল 68, অর্থাৎ আমরা যে অঙ্কগুলো শিখেছি এখন কথায় কিভাবে আসে, সূত্রাবলীর সাধারণ প্রয়োগ কিভাবে। দুইটি সংখ্যার বর্গের যোগফল 68, এদের পার্থক্যের বর্গ 36, সংখ্যাদ্বয়ের গুণফল কত। আমরা একটা অঙ্ক দেখি এখন। তাহলে আমরা এখন টাইপ 6 দেখবো। টাইপ 6 এর আমরা দেখছি 37 নম্বর অঙ্কটি, 37 হচ্ছে দুইটি সংখ্যার বর্গের যোগফল 68। তাহলে দুইটি সংখ্যার বর্গের, মনে করি আমি ধরি যে একটি সংখ্যা, আমরা ওই সংখ্যাটা তো ধরে নেই। ধরি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা সমান এক্স, আর অপর সংখ্যা সমান ওয়াই ধরে নিলাম। বলছে দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে আমি দুটি সংখ্যার বর্গ, তাহলে অর্থাৎ যদি মনে করেন আমি যদি বলি যে প্রথম শর্ত যেটা, প্রথম শর্তে প্রথম শর্তে কি দুটি সংখ্যার বর্গ, তাহলে দুটি সংখ্যার বর্গ, তাহলে এই এক্স কে আমি বর্গ করলাম, বর্গের যোগফল, ওয়াই কে আমি বর্গ করলাম, এই যে বর্গের যোগফল কত, 68। পরে বলছে এদের পার্থক্যের বর্গ, তাহলে আমি পার্থক্য করি, x - y, এর আবার পার্থক্য করলাম, পার্থক্যের এই হলো বর্গ মানে হোল স্কয়ার, পার্থক্যের বর্গ কত, 36। তাহলে এইটা হলো দ্বিতীয় শর্তে। কোন শর্তে, দ্বিতীয় শর্তে, সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2 বোঝার স্বার্থে। আপনি এমসিকিউ তে তো করা লাগবে না। তাহলে বলছে সংখ্যাদের গুণফল কত, আপনার চেয়েছে কি xy = কত, অর্থাৎ আপনি এই যে পেয়েছেন x² + y², x - y হোল স্কয়ার, এইটাকে যদি আপনি কি করতে পারেন, তাহলে এক্স ওয়াই এর মান আপনার বের হয়ে আসবে। কিভাবে বের হয়ে আসবে আমরা জানি, দেখেন x - y হোল স্কয়ার সমান কি, x - y হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে যদি আমি আর একটা জিনিস করি, এটা দরকার না, আমি এইটা ধরবো, ওখান থেকে আমি যাব না। আমরা জানি x² + y² মানে a² + b²। কারণ আমরা জানি a² + b² এর সূত্র কয়টি, দুইটি, a + b হোল স্কয়ার - 2ab, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। তাহলে আমি এই যে এইটা যদি নেই আমি, তাহলে এখানে আমার কি আসতেছে, এটা আমি যখন আমি নিতে যাচ্ছি তখন আমার আসতেছে যে এই যে এইখানে প্লাস থাকলে আমি এই যে মাইনাসেরটা মনে করেন এইটা নিয়ে নিচ্ছি। তাহলে কি আসবে, x - y হোল স্কয়ার
এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস প্লাস 2ab, তাহলে আমি 2xy, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই বলতে না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান। খেয়াল করবেন অনেক সময় আমরা আবার করার সময় এই বর্গটা আবার দিয়ে দেই। যেমন এখানে বর্গ সহ মান অর্থাৎ 36, অনেকে যেটা ভুলটা করবে 36 দিয়ে, এরকম 36 দিয়ে তাড়াতাড়ি করতে যে আবার বর্গ দিয়ে দেবে, আসলে বর্গ হবে না, কিন্তু এখানে বর্গের মানই দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, প্লাস সূত্রের 2, এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই তো আমাকে চেয়েছে সুতরাং লাগছে না। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? 68, এই তো দেওয়া আছে। তাহলে এবার আমরা যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি, 2xy প্লাস 36 ইকুয়াল টু 68। এবার দেখেন কি আসতেছে, 2xy সমান 68 বিয়োগ 36, তাহলে কত আসতেছে? আসতেছে 32। আর 32কে আপনি 2 দিয়ে কেটে দেন, কত আসতেছে? এক্স ওয়াই এর মান কত? 16। তাহলে দুটি সংখ্যার গুণফল কত হবে? 16। দুটি সংখ্যার গুণফল হবে 16। এই যে নাম্বার 1, তাহলে দুটি সংখ্যার গুণফল হবে কত? 16। এই সেটা এখানে করে দেওয়া আছে যে ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি ওয়াই। প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 68, এক্স মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু 36। এবার এই সূত্র লিখে দেখেন এই যে অঙ্ক করে দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের এই যে আমরা প্যাটার্ন 6 পর্যন্ত আজকে করলাম, আপনারা প্যাটার্ন 6 পর্যন্ত আপনারা কি করবেন, বাড়িতে সময় মতো সময় পেয়ে যখনই দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পান, আপনারা ধরে ধরে কি করবেন, অঙ্কগুলো আপনারা করে ফেলবেন। আপনারা বারবার প্র্যাকটিস করবেন। ম্যাথমেটিক্স এর ব্যাপার হচ্ছে বারবার প্র্যাকটিস না করলে পারা যায় না, সেটা যেই হোক। শুধু মনে থাকবে না, বিভিন্ন ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায় এক্ষেত্রে, ঠিক আছে? এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন ভালো করে করার জন্য। আচ্ছা, আমরা এখনই আমাদের ক্লাস শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন। আর আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষা দেবেন। আর যেটা সেটা হচ্ছে আপনারা পরীক্ষা আহ, কেউ মিস করবেন না, কোনোভাবে মিস করবেন না। যেটুকু যতটুকু পারেন যতটুকু প্রস্তুতি নেন, সেটাই আপনার লাভ। আপনি এখনই 100% প্রস্তুতি নিতে পারবেন না, ঠিক আছে? আপনার প্রস্তুতিটা স্যার, একটা কথা আস্তে ছিল। আস্তে 100% যাবে। বলেন ম্যাডাম। স্যার, বলছিলাম যে মানে যেমন ম্যাথের আপনি সাজেস্ট করেছিলেন, ম্যাথ যে ককটেলটা, আর হচ্ছে ইন্টারন্যাশনাল আর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি রেফারেন্স কোনো বুক দেননি স্যার, কিন্তু ওই যেটা পিডিএফ দিচ্ছেন ওটা কি স্যার তাহলে পিডিএফ আকারে বের করবো স্যার? আর ইংলিশটা? আচ্ছা শোনেন ম্যাডাম, বলছি যেটা সেটা হচ্ছে যদি আপনারা কিনতে চান কোনো বই আমাকে নক দিয়ে আমি বলে দেবো, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক কিছু পড়া লাগবে না, তো আমি যেটুকু লাগবে সেগুলাই দিয়ে দিয়েছি, ঠিক আছে? এজন্য যদি আপনারা প্রিন্ট করে পড়তে এজন্যই পারেন বলছি তাও। স্যার, মানে প্রিন্ট করবো স্যার না হচ্ছে মানে কিনবো স্যার? কিনবেন? আচ্ছা, তাহলে আমাকে নক দিয়ে পার্সোনালি আমি বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আমাদের মনে হয় সামনে ইন্টারন্যাশনাল ক্লাস আছে, তাই না? আচ্ছা। জি আচ্ছা, আর স্যার। আর আপনারা সবাই ম্যাথমেটিক্স করে যে প্রবলেম গুলো থাকবে, যাদের যা হবে সবাই পার্কে আপনারা সাবমিট করবেন। যেভাবে কাজ করতেছেন দেখেন, ওই আমাদের যে এই আজকে 6 পর্যন্ত আমরা করলাম, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা আপনারা করবেন, বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একই নিয়মের অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করবেন। আপনারা করে হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে? যখন সময় পান অঙ্ক করবেন, প্রতিদিন একটা পারেন 5টা পারেন অঙ্ক করবেন, অঙ্ক মোটে ছাড়া যাবে না, ঠিক আছে? করতে হবে। অঙ্ক না করলেই ব্রেনে থাকে না, অঙ্কের ব্যাপারটা হচ্ছে এইরকম। স্যার, হোমওয়ার্ক দিছেন নাকি? ওটা মনে হয় মিস করছি। হ্যাঁ, আমরা আমরা হোমওয়ার্ক বলতে কি আমি ভালো করে বলি শোনেন। আমরা আজকে 6 পর্যন্ত কমপ্লিট করলাম। আমাদের আজকে হচ্ছে আমরা আহ, আমাদের এই লেকচার শিটে এখানে এই যে টপিকসটা আমরা করেছি, সেখানে প্যাটার্ন 6 পর্যন্ত আমরা করেছি। এবং আমাদের এই 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 অধ্যায়ে প্যাটার্ন আছে হচ্ছে টাইপ, প্যাটার্ন না, এটা হলো টাইপ, ঠিক আছে? আমরা টাইপ 6 পর্যন্ত করেছি। এটা প্যাটার্ন, সরি, টাইপ টাইপ টাইপ, হ্যাঁ টাইপই আমরা 6 পর্যন্ত করেছি। আর আমাদের এখানে টাইপ আছে 15 টাইপ, আরো 9টা টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? তো আমরা আজকে যে 6 টাইপ পর্যন্ত করলাম, এখানে যে প্র্যাকটিস গুলো আছে আমরা করা বাদ দিয়ে, সেগুলো আপনারা করবেন, প্র্যাকটিস করবেন আর করে আমাদের গ্রুপে সাবমিট করবেন, যাতে বুঝতে পারি যে হ্যাঁ, আপনারা করতেছেন। আর যেটা সমস্যা হবে জানাবেন, সেটা সমাধানও পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমরা টাইপ 5 পর্যন্ত যদি করে থাকি 5, তাহলে আমরা বাকিগুলো ক্লাসগুলো আগামী ক্লাসে করব, ঠিক আছে? আর আরেকটা ওকে ব্যাপার স্যার। সেটা
কবে ম্যাথের কবের মধ্যে submit করতে হবে এরকম কোনো ব্যাপার হচ্ছে, date? না এরকম কোনো নির্দেশনা নেই, তবে আমাদের নেক্সট ম্যাথ ক্লাস আছে, এর মধ্যে যদি পারেন তাহলে একটা ভালো হবে, আপনার পরের ম্যাথ গুলো আপনি আরো ভালো পারবেন করতে। ঠিক আছে, এইগুলো ভালো পারলে পরের গুলো আরো ভালো পারবেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এই মাস ধরে সুযোগ থাকছে, কারণ এই মাসে আমরা আমাদের ম্যাথ ক্লাস এই 1 নম্বর লেকচারই 2 দিন ক্লাস হবে, ম্যাথ ক্লাস নেই। সুতরাং আপনি এটা কমপ্লিট করলে পরে যখন এক্সাম হবে না তখন আপনার সুবিধা হয়ে যাবে না, পরে এই ম্যাথ কিন্তু থাকবে না পরের এক্সামে। ঠিক আরেকটা আছে, আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যে এক্সাম গুলো নিচ্ছেন ওগুলো স্যার ওএমআর শিটের মতো করে নেওয়া যেত না, বৃত্ত ভরাট করে বা এই টাইপের, মানে ওইটা একটা ম্যাডাম প্র্যাকটিস। বলি শোনেন, এখানে এই ব্যাপারটা হচ্ছে কি যে এটা হচ্ছে ভার্চুয়ালি, তো ভার্চুয়ালি এই সুযোগটা নাই। ঠিক আছে, তবে হ্যাঁ আপনি ওই- আপনি আ- আ- আপনাদেরকে আ- ইয়া করতে পারেন, ওএমআর শিট ইয়া করতে পারেন যদি ইয়া করেন যে আচ্ছা আচ্ছা, ওএমআর শিট। ওইগুলা ওইগুলা এখন না, ওগুলা হচ্ছে যখন আপনার ফাইনাল পরীক্ষা দেবেন না তখন হবে, হুম, তখন হান্ড্রেড এই পার্সেন্ট এইটা তখন যদি আমি হয় তখন আমি আপনাদেরকে না, আমরা যদি ধরেন ফটোকপি করে নিলাম বা প্রিন্ট করে নিলাম, এক কপি করে দিলে ওইটা একটা 50টা পর্যন্ত ওগুলা থাকবে, ওগুলা আমরা থাকবে ম্যাডাম, ভরাট করে দিলাম। ওগুলা থাকবে, ওগুলা থাকবে, ওটা এখন না, যখন আমি ওই যে পরীক্ষা 1 মাস বাকি থাকবে না, 1 মাস, তখন হচ্ছে যখন শুধু মডেল টেস্ট চলবে তখন হচ্ছে আপনার ওএমআর শিটে এক্সাম হবে, আপনাদের সাবমিট করতে হবে, বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না, ওগুলা যখন হবে তখন আপনারা খালি আমি যেভাবে পড়াই আহ সেইভাবে খালি পড়তে থাকেন, তা আপনারা মনে করেন দেখবেন যে অল্প দিনের মধ্যে অনেক ভালো প্রস্তুতিতে রেডি হয়ে যাবেন। ঠিক আছে, একটু কষ্ট হলেও চেষ্টা চালিয়ে যান, দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার প্রস্তুতি অনেক ভালো পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, এটাই। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। থ্যাংক ইউ। ওয়েলকাম।